তো কি কি লাগে সেটা দেখি আমরা। তো কিভাবে অপটিমাইজ করতে হয়, প্রথমে বলেন আমার স্ক্রিন দেখা যাচ্ছে, আমি ডেস্কটপ শেয়ার করেছি, দেখা যায়? আচ্ছা, থ্যাংক ইউ। তো দেখেন এটা একটা ছবি, তাই না? এটা গিগের ইমেজ, এটা ক্যানভাতে ট্রাই করা হয়েছে বা তৈরি করা হয়েছে। আপনি চাইলে কি ফটোশপ দিয়ে করতে পারেন। তো যে কোনো ইমেজের রাইট ক্লিক করবেন সিলেকশন অবস্থায়, ইমেজ সিলেকশন থাকা অবস্থায় রাইট ক্লিক করে প্রপার্টিজ ক্লিক করতে হবে। কি ক্লিক করবেন? প্রপার্টিজ। প্রেস ক্লিক করলে এখানে দেখবেন কয়েকটা ট্যাব আছে। তো আসবেন ডিটেলস ট্যাবে। কোথায় আসবেন? ডিটেলস ট্যাবে আসার পর এখানে থাকবে টাইটেল, এখানে ফিল্ড আছে, টাইটেল বক্সে আপনাদের গিগের যে টাইটেল সেটা দিবেন। এখানে কি দিবেন? গিগের টাইটেল বা গিগের নাম। যেমন কি নাম হতে পারে? আই উইল ডু জিমেল, ইয়াহু, ওয়েবমেল, ইমেল, সিগনেচার। এটা কি আমাদের গিগের টাইটেল হতে পারে। এটা লিখে এন্টার দিলেন, ওকে দিলে দেন কি অ্যাপ্লাই, দেন ওকে। এখানে প্রত্যেকটা একটা একটা করে কাজ করতে হবে, একসাথে সবগুলো কাজ করা যাবে না। আবারও সেম প্রপার্টিজ যাব, প্রপার্টিজ থেকে ডিটেলস, আবারও সেম কাজটা করলাম। দেখেন টাইটেল সাবজেক্ট অটো হয়ে গেছে। এরপর ট্যাগ, এখানে আমরা ট্যাগটা আমি ফেলাই দিই। এখানে আমরা 60টা ট্যাগ দেবো কতটা? 60টা ট্যাগ। 60টা ট্যাগ কিভাবে পাওয়া সম্ভব? আপনাদের কালকে বলছিলাম আমি, যতটুকু মনে আছে আমার। আমি গিকটা ওপেন করি, ফাইবারের যেটা কাল কাজ করছিলাম, দেখেন স্ক্রিন বড় করে দেখতো। গতকালকে আমরা এই 4টা ট্যাগ 5টা নিয়ে কাজ করছিলাম, মনে আছে সবার? এই 5টা কালকে আমরা বের করছিলাম। তো এই 5টা আমরা কি বলছিলাম কি আপনারা রিসার্চ করে 5টা কিওয়ার্ড বের করবেন, তাই না? এই প্রথম যে কিওয়ার্ডটা আছে এটা কপি করবো আমরা। কি করব? কন্ট্রোল সি, মানে কপি করলাম। কপি করে কই যাব? যাব হচ্ছে কিওয়ার্ড টুল ডট আইও। এটা কি? কিওয়ার্ড রিসার্চের একটা টুল, যেটা আমরা আগে কাজ করেছি, মনে আছে আপনাদের? আমরা এই ওয়েবসাইটে আসবো, এসে আমাদের যে 5টা কিওয়ার্ড থাকবে সেগুলোকে এখানে সার্চ করব। সার্চ করে এখান থেকে আমরা এই কি ওয়ার্ডের সাথে রিলেটেড যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো আমরা সংগ্রহ করব। যেমন আমরা এখানে পেস্ট করে দিলাম এটাকে, ইমেল সিগনেচার এখানে পেস্ট হয়ে গেল। আর এখানে চুজ করতে হবে ইউনাইটেড স্টেট ইংলিশ, এই দুটো রাখতে হবে। এখানে রাখতে হবে অল, এখানে রাখতে হবে গুগল। এটুক ঠিক রেখে সার্চ করবো আমরা। তাহলে কি হবে? এই কিওয়ার্ড রিলেটেড আর যতগুলো কিওয়ার্ড দিয়ে সার্চ করা হয় গুগলে সেগুলো কি লিস্টে আমাদের লিস্টিং চলে আসবে। দেখেন লিস্টিং চলে আসতেছে, একটু অপেক্ষা করলে সেগুলো দেখা যাবে। আমাদের কাজ হচ্ছে এই প্রত্যেকটা সার্চ যে ফলাফল শো করবে এখানে প্রথম 12টা কিওয়ার্ড নেওয়া। কয়টি? প্রথম 12টি। তাহলে কি হবে? আমরা মোট 5টা কিওয়ার্ড চুজ করেছিলাম, যদি আমরা প্রত্যেকটাতে 12টা করে কিওয়ার্ড টুল থেকে নেই, কয়টা হবে বলেন তো? 5টা আমাদের মোট কিওয়ার্ড, প্রত্যেকটার জন্য 12টা করে কি করব? এই কিওয়ার্ড টুল ডট আইও থেকে 12টা কিওয়ার্ড নেব। মোট কয়টা হবে কিওয়ার্ড আমাদের? কে বলতে পারবেন কয়টা হবে? জাফর ভাই কিসের লিঙ্ক দিয়েছেন? শুনতে পাচ্ছেন আমাকে সবাই? হ্যালো, কথা ক্লিয়ার না? এখন কি ঠিক আছে? দেখেন তো। আমাদের বলছিলাম এখানে দেখেন ফাইবারের কি আছে, আমাদের 5টা কিওয়ার্ড আছে, তাই না? এই 5টা কিওয়ার্ড আমি কি করবো? 5টা কিওয়ার্ডকেই আমাদের কিওয়ার্ড টুল ডট আইও এখানে এসে সার্চ করব। এবং সার্চ করার পর এখান থেকে আমরা অনেকগুলো কিওয়ার্ড পাবো, প্রায় 300, 400, 200 এরকম পাবো আমরা। তো আমরা কি করবো? প্রত্যেকটার জন্য 12টা করে কিওয়ার্ড নেব। যদি আমরা 12টা করে কিওয়ার্ড এখান থেকে চুজ করি তাহলে মোট কয়টা কিওয়ার্ড পাওয়া যাবে আমাদের? এখন কি বোঝেন না আপনারা কথাটা? 60টা হবে। আরে ভাই কয়টা হবে কিওয়ার্ড? নোমান ভাই কয়টা হবে? শিওর? 5/70 হয় না? সাইমান ভাই বুঝতে পারছেন কি বলছি? বলেন তো কি বলছি? বলেন তো কি বলেছি? আচ্ছা, 5টা কিওয়ার্ড আমরা কই পেলাম?
এই 5টাকে আমরা কই পেলাম? গতকাল ছিলেন ক্লাসে বিকালে 4টার পরে। এই জন্য বুঝতে পারেন নাই। আমরা ফাইবার থেকে কি করেছি, আমরা যে গিগ তৈরি করব সেই গিগের উপর ডিপেন্ড করে 5টা কিওয়ার্ড আমরা বের করেছিলাম প্রত্যেকটা গিগ রিসার্চ করে। তো রিসার্চ করতে কিভাবে সেটা গতকালকে দেখিয়েছি আমি। এখানে যারা আছেন সবাই জানেন, যারা ছিলেন না জানবেন না, এটাই নর্মাল, তাই না? তো এই 5টা কিওয়ার্ড আমরা কি বের করার পরে আমাদের মেন একটা কিওয়ার্ড পাবো, সেটার নাম কি এখানে আমি লিখছিলাম ইমেল সিগনেচার। এখন কাজকে আমাদের এই 5টা কিওয়ার্ড থেকে আমরা কি করব, 12টা করে কিওয়ার্ড বের করব। কোথা থেকে বের করব? এই প্রত্যেক নামকে কপি করবো। সাপোজ এটা কপি করলাম, এখানে কি নাম দেখেন 12টার বেশি আছে, আমাদের প্রায় 380টা আছে এখানে আমাদের। তো আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে এখান থেকে 12টা কিওয়ার্ড নেওয়া। কটা কিওয়ার্ড নেওয়া? 12টা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9 10 11 12 এভাবে কি সিলেকশন করব। সিলেকশন করার পরে কি করব, এই ডান দিকে কপিতে আসবো, দেন কপি টু ক্লিপবোর্ড। তাহলে কি হয়ে গেল, কপি হয়ে গেল। এখন কাজ কি, এটা আমাদের নিচের দিকে পেস্ট করে দেবো আমরা। তো দেখেন এখানে পেস্ট অলরেডি করেছিলাম কয়েকটা আগের ক্লাসগুলোতে। তো আমি এখানে কি 12টা পেস্ট করে দিলাম। তাহলে কি হলো, টোটাল আমাদের 12টা পেয়ে গেলাম। একইভাবে সেম কাজটা কি পরবর্তী কিওয়ার্ড যেটা ছিল আমাদের, যেমন এই কিওয়ার্ডটি, এটা আবার কপি করব। কপি করে আমাদের কি করতে হবে, এখানে আবার সেম ভাবে পোস্ট করতে হবে। পেস্ট করার পরে কি সার্চ করব, ইউনাইটেড স্টেট ইংলিশ রেখে, অবশ্যই খেয়াল রাখতে হবে ইউনাইটেড স্টেট ইংলিশ। এরপরে কি আমাদের এখানে চলে আসবে। আবারও সেম কাজটা করবো, 12টা কিওয়ার্ড আমরা কি করবো, সিলেকশন করব, দেন কপি টু ক্লিপবোর্ড করে রাখবো। এভাবে কি আমাদের টোটাল 60টা কিওয়ার্ড পাবো আমরা আমাদের 5টা মূল কিওয়ার্ড বেস করে। এখন কি করবো, 60টা কিওয়ার্ড যখন চুজ করলাম, এই 60টা এইগুলাকে কপি করব। কপি করে অনেক বেশি হয়ে গেল, আচ্ছা আচ্ছা কন্ট্রোল সি, কপি করলাম। কপি করার পর কি করতে হবে, এই কিওয়ার্ড গুলোই যে ট্যাগ গুলো পেলাম এগুলোকে আমাদের যে ইমেজ অপটিমাইজের এই যে ট্যাগ ফিল্ডটা আছে সেই ট্যাগ ফিল্ডের মধ্যে পেস্ট করে দেওয়া। এখানে 60টা কিওয়ার্ড কি নর্মালি ধরে। ওকে, দেওয়ার পরে দেন কি অ্যাপ্লাই, দেন ওকে। আবার সেম কাজ করব, ইমেজের রাইটে ক্লিক করে যাব হচ্ছে প্রপার্টিসে। প্রপার্টিস থেকে দেখেন যাব ডিটেলস ট্যাবে। এখন দেখেন এখানে আমাদের যে টাইটেল সাবজেক্ট দেওয়া আছে, রেটিং অবশ্যই 5 স্টার দিবেন, ট্যাগও এখানে অ্যাড হয়ে গেছে। এরপরে কমেন্ট, এই কমেন্ট বক্সে কি করবেন, আপনাদের গিগের যে ডেসক্রিপশনটা হবে সেই ডেসক্রিপশনে পেস্ট করে দিবেন। গিগের ডেসক্রিপশন পেস্ট করে দিয়ে আবারও কি সেম ভাবে সাপোজ এটা লিখলাম, লিখে আপাতত রাখলাম, লিখে অ্যাপ্লাই, দেন কি ওকে। এইভাবে কি আমাদের এটাকে বলা হয় ইমেজ অপটিমাইজ, গিগ ইমেজ অপটিমাইজ। এরপরে কি অথর্স কি করবেন, আপনাদের যে ফাইবারের প্রোফাইল লিঙ্কটা আছে, ফাইবারের প্রোফাইল লিঙ্ক কিভাবে হয়, fiverr.com/ আপনাদের ইউজার নেম, আপনাদের ইউজার নেম দিবেন। তাহলে কি হবে, ফাইবারের প্রোফাইল নেম দেওয়ার লিঙ্ক হয়ে যাবে। এটা দেওয়ার পরে অ্যাপ্লাই, আবার কি ওকে। এখানে প্রত্যেকটা কাজে মানে একটা করতে হবে। আমি একটা সবগুলো পোস্ট মানে ফিল্ড করে, এখানে কি যেমন দেখেন এখানে কি আছে, অনেকগুলো ফিল্ড আছে। তো সবগুলা কি একবারে পূরণ করে সাবমিট দিবেন, তাহলে সবগুলা সেভ হবে না, এই জন্য একটা একটা করতেছি সেটা আমি। এরপরে কি এখানে আর কোনো কাজ নাই, এবং সর্বশেষ একটা কাজ থাকার কথা, এই যে ফাইল নেম, এই ফাইল নেমটা চেঞ্জ করতে হবে। ফাইল নেম কি দেবেন, ফাইল নেম দেবেন আপনাদের স্টাডি নেম করবেন, F2 প্রেস করলে হবে। এখানে দেবেন আপনাদের গিগ টাইটেল, যেমন আই উইল ডু জিমেল ইমেল সিগনেচার যা লেখা সেটা কি আপনারা এখানে টাইটেলটা দিবেন। এই হচ্ছে আমাদের কি, এক কথায় বলা যাচ্ছে এটা কি গিগের আমাদের মানে ইমেজ অপটিমাইজ। এখন বুঝতে পারছি আমরা গিগ ইমেজ অপটিমাইজ বা ইমেজ অপটিমাইজ কি বুঝি আমরা। যখন আমরা এইভাবে করব তখন দেখা যাবে কি, যখন আমাদের ফেসবুকে বা ইউটিউবে যাব তখন দেখা যাবে কি আমাদের এই ছবিগুলো শো করবে। আবার মাঝখানে বলছেন স্যার আমরা যখন গুগলে ইউজার নাম সার্চ করি তখন কি 2-1টা অ্যাকাউন্ট আসে, আর কিছু আসে না। আর না আসার পিছনে একটাই কারণ, এটা কি আমরা গিগের ক্ষেত্রে করলেন। এখন মনে করেন আপনি কি গিগের না, আপনি নর্মালি একটা সাপোজ আপনি একটা সেলফি তুলছেন, সেটা কি পোস্ট করবেন যে সাপোজ ফ্রাইডে ঘুরতে গেছেন,
বন্ধুর সাথে আড্ডা দিলেন। এখানে আপনি আপনার এখানে টাইটেলের জায়গায় কি করেন যে লিখে দেন ফ্রাইডে আড্ডা। তা আপাতত যা আছে ফ্রাইডে দেন, দেন আপনি এখানে ফ্রাইডে আড্ডা লিখে ফ্রেন্ডটা কার উইথ ফ্রেন্ডস সেই নামটা দিয়ে দেন। নামটা দিয়ে আপনার ইউজার নেম লিখে দেন, বন্ধুর নাম লিখে দেন। সাবজেক্টের তো দরকার নেই কিছু লেখা। 5 স্টার ট্যাগের মধ্যে কি দিবেন যে ফ্রাইডে, হ্যাশট্যাগ ফ্রাইডে লিখে আমরা হ্যাশট্যাগ লিখি ফ্রাইডে ফ্রাইডে আড্ডা, এখানেও সেম কাজ করেন, ফ্রাইডে ফ্রাইডে আড্ডা লিখে দেন। এবং সর্বশেষ যে সাপোজ আপনি লিখবেন না টাইটেল সাবজেক্ট রেটিং লিখবো না, রেটিংটাকে 5 স্টার দিয়ে দেন। আর কি অথর্স জায়গায় আপনার ইউজার নেম যেটা থাকবে, যেমন আপনাদের ইউজার নেম কি, কেউ লিখতে পারেন যে সাপোজ আপনার ইউজার নেম কি হতে পারে, বলেন তো একজনের জন্য বলেন, আরেকটা ইউজার নেম বলেন, শুনুন আরেকটা ইউজার নাম বলেন। তাহলে এখানে লেখা দেন মিজানুর 01688, তাহলে এটা ইউজার নেম। জাস্ট আপনি এই কাজটা করলেন যে অথর্স এর নামটা লিখলাম আর কি 5 স্টার দিলাম, দেওয়ার পরে এটা কি আমরা অ্যাপ্লাই দিয়ে ওকে দেবো, দেন সেটা আপলোড দেন। তাহলে কি হবে, যদি কেউ সার্চ করে মিজানুর 01688 লিখে সে কি সেটা পেয়ে যাবে। কেন, কারণ এর মধ্যে কি আছে, মিজানুর একটা অথর্স এর নাম লেখা আছে। তো এই হচ্ছে আমাদের কি গিগ ইমেজ অপটিমাইজ। এভাবে করলে কি হবে, প্রত্যেকটা গিগে আমরা আমাদের মানে ইমেজ গুলো পাওয়া যাবে বিভিন্ন সার্চ ইঞ্জিনের মাধ্যমে। এভাবে বেশিরভাগ ছবি পাওয়া যায়। আশা করি বুঝছেন গুগল আমাদের কি ইমেজ অপটিমাইজটা। এটা আগের কাজ ছিল, আগে দেখানো হয়েছিল, ফাইবারটা দেখানো হয় না, ফাইবার টাচ করে দিলাম। তাহলে আরেকবার আমি রিপিট করি, সামারি বলে একবার, যে কোনো ইমেজে রাইটে ক্লিক করব, রাইটে ক্লিক করে প্রপার্টিজ ক্লিক করব, দেন আসবো কোথায়, ডিটেলস ট্যাবে, দেন কি টাইটেলের জায়গা লিখবো গিগের টাইটেল, সাবজেক্টও সেম থাকবে, রেটিং হবে অবশ্যই 5 স্টার, ট্যাগে হবে কি ওই 5টা যে কিওয়ার্ড চুজ করেছি আমরা, সেই 5টার 12টা করে আমরা কি কিওয়ার্ড বের করব। কোথা থেকে বের করব, কিওয়ার্ড টুল ডট আইও থেকে প্রথম 12টা নেব, প্রথম 12টা সিলেক্ট করে কপি করে এখানে কি সেভ করব, দেন কি 60টা এখানে পেস্ট করে দেব ট্যাগের মধ্যে। এরপর কমেন্টে কি হবে, কমেন্টে লিখবো আমাদের ফাইবারের ডেসক্রিপশনটা, ঠিক আছে। এরপরে কাজ শেষ। এরপরে আপনার কি কপিরাইট এখানে কপিরাইটে আপনার ইউজার নেম লিখতে পারেন। কপিরাইটে কি লিখবেন, ইউজার নেম, অথর্সে দেবেন ফাইবার প্রোফাইল লিংক, কপিরাইটটা হবে কি আপনার ইউজার নেম। তারপরে এখানে কাজ শেষ, অ্যাপ্লাই দিয়ে ওকে দিলেন। এভাবে কি আমাদের ফাইবারের গিগ গুলো ইমেজ অপটিমাইজ করতে হবে। আশা করি ক্লিয়ার সবাই। আমার প্রশ্ন আছে, কপিরাইটে দিবেন আপনার ইউজার নেম, বুঝছি। কপিরাইটে দিবেন আপনার ইউজার নেম, সরি কথাটা বোঝা যায় না ভাই, কথা ক্লিয়ার হয় না আপনার। হ্যাঁ টাইটেলের জায়গায় না, টাইটেল হচ্ছে আপনার গিগ টাইটেল। ফাইবারের জন্য কাজ করবেন তখন হবে কি, তখন হবে গিগ টাইটেল, তখন হবে কি গিগ টাইটেল মনে থাকবে। আর যখন আপনি কোনো ফাইবারে কাজ করবেন না, আপনার নিজের পার্সোনাল ছবি দিবেন, সেই ক্ষেত্রে কি টাটার জায়গায় আপনার ইউজার নেম বা আপনি কই ঘুরতে গেছেন সেটা, বা আপনার হ্যাশট্যাগ গুলা কি কি সেগুলা। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা এরপরে কাজকে আমাদের আমাদের ফাইবারের টাইটেল কিভাবে বের করতে হয়, ফাইবারের টাইটেলটা কিভাবে দিতে হয় এটা আমরা দেখবো এখন। তো চলেন ফাইবার টাইটেলে ঘুরে আসি। আমি একটা কাজ করি, আমি একটা গিগ তৈরি করবো এখন আপনাদের সামনে, তাহলে আপনারা সেটা ক্লিয়ার হয়ে যাবেন। তৈরি করবো কিভাবে, আপনারা আপাতত তৈরি করবেন না কোনো কিছুই, আপনারা সব আপাতত যা করার এমএস ওটা করবেন, যা করার টেক্সট ফেলে করবেন, ফাইবারের গিগে আসবেন না। আপনারা অনলাইনে থাকেন সবাই ফাইবার গিগে, নাকি অনলাইন থাকা হয় না? অ্যান্ড্রয়েড ফোন নেই কার কার এখানে, সবাই তো মনে হয় অ্যান্ড্রয়েড ফোন আছে। সবাই প্লে স্টোর থেকে ফাইবার অ্যাপসটা ডাউনলোড করে রাখবেন। এটা ব্যাকগ্রাউন্ড রান থাকলে তেমন এমবি খাবে না, দেখা যাবে পার ডে যদি অন রাখেন, পার ডে অন রাখলে আবার 500 এমবি খাবে। আচ্ছা তো কোথায় আসলাম, আমি ক্রিয়েটে নিউকে ক্লিক করলাম। তাহলে কি নতুন গিগ তৈরি করার জন্য যা যা অপশন লাগবে সব এখানে আমাকে দিয়ে দিবে। এবং ডান দিকে সে কিছু কি বলতেছে, ডিফাইনিং ইউর গিগ বলতেছে, ক্রিয়েট এ ক্যাচি টাইটেল, চুজ এ ক্যাটাগরি দ্যাট ফিটস ইউর গিগ, মানে গিগ অনুযায়ী ক্যাটাগরি চুজ করতে হবে। অ্যাড মেটা ডাটা টু হেল্প বায়ার ফাইন্ড মোর ইনফরমেশন রিগার্ডিং ইউর গিগ, অ্যাড ট্যাগ
হেল্প টু ইউর ফাইন্ড ইউর সার্চিং, জেনারেল গিগ পলিসি দেওয়া আছে, ভিডিও দেওয়া আছে। হ্যাঁ, দিছে কেন? যাতে আপনি কি দেখে দেখে কাজটা কি আর সুন্দর করতে পারেন। আপনারা দেখে নেবেন। এই ভিডিওতে আসলে প্লে করলাম, প্লে করলে ভিডিওটা প্লে হবে। আমি আপাতত ঘটে দিচ্ছি। এখন খেয়াল করেন আমাদের কি করতে হবে। এখানে 80টা ক্যারেক্টার থাকবে। 80 ক্যারেক্টারের মধ্যে আমাকে কি করতে হবে? গিগের টাইটেলটা দিতে হবে। তার আগে খেয়াল দেখেন এখানে কয়েকটা কি লেখা, একটা পর্যায় দেওয়া আছে আমাদের, যে একটা গিগ তৈরি করতে হলে আমাকে 6টা ধাপ পার করতে হবে। প্রথম ধাপটা কি? ওভারভিউ, যে বর্তমানে যেটা আছে, টাইটেল দেবো একটা, ক্যাটাগরি দেবো একটা, আর সার্চ ট্যাগ, যে 5টা সার্চ ট্যাগ খুঁজেছি আমরা, সেই 5টা সার্চ ট্যাগ এখানে দেওয়া লাগবে। ঠিক আছে? এবং তারপরে কি প্রাইসিং দিতে হবে, তারপরে ডেসক্রিপশন এন্ড এফএকিউ। এফএকিউ মানে কি? ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন্স, অর্থাৎ আপনাকে যে প্রশ্নগুলো বারবার শুনতে হয় সেগুলো হচ্ছে কি ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন্স। এরপরে কি রিকোয়ারমেন্ট, আপনি যে কাজটা করবেন সেই কাজ করতে ক্লায়েন্ট আপনাকে কি কি দিবে, অর্থাৎ ক্লায়েন্টের যে কাজটা শেষ করবেন তার কাছ থেকে যেন আপনাদের ইমেল কথা বলি, ইমেল সেজল করতে কি কি লাগবে, সেই কোম্পানির নাম, সেই কোম্পানির মানে ব্যক্তির নাম, লোগো, তারপর প্রোফাইল পিকচার্স, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট, তাই না? এই তথ্যগুলো নিতে হবে। তো সেখানে কি আপনি রিকোয়ারমেন্ট ফিল্ডে সেইগুলো নোট ডাউন করবেন। এরপরে কি গ্যালারি, গ্যালারি বলতে আপনি যে ছবিগুলো আপলোড দিবেন, যে ভিডিওগুলো আপলোড দিবেন, পিডিএফ ফাইল আপলোড দেওয়া যায়, হ্যাঁ, এইগুলো কি গ্যালারিতে দেওয়া লাগবে। এরপরে কি করে পাবলিশ ক্লিক করবেন, তাহলে কি হবে? আপনার গিগটা পাবলিশ হয়ে যাবে। এগুলো 6টা পদ্ধতি, মানে 6টা ধাপ। তো ফার্স্টে দেখেন আমি এখানে কিবোর্ডে ক্লিক করলাম এই গিগ টাইটেল বক্সে, এখানে আই উইল আগের থেকে লেখা থাকে। আই উইল আপনাকে কষ্ট করে আর লিখতে হবে না। এটা কি ভাইবার আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে হ্যাঁ আপনার এটা করতে হবে না। তাহলে আই উইল, এরপরে কি লিখবো আমরা? সবসময় রাখবেন আই উইল এর পরে সবসময় ডু লিখবেন। কি লিখবেন? আই উইল ডু। কখনো অনেকে ডিজাইন লেখে, অনেকে মেক লেখে, অনেকে ডেভেলপ লেখে। আপনার আমার কাজ যেটা ইমেল সিগনেচার ডিজাইন, তো এই ক্ষেত্রে কি করব? এই ক্ষেত্রে এখানে ডু লিখবো। এবং এর মধ্যে আমি লিখলাম যে আই উইল ডু, আমি কি করি? আমি সাপোজ লিখলাম এখানে জিমেল, তারপর লিখলাম ইয়াহু। জুম অবস্থায় আছে, দেখা যায় কি নাকি বড় করবো একটু? আচ্ছা, তো কি লিখলাম? আই উইল ডু জিমেল, ইয়াহু, হটমেল, তারপর লিখতে পারি ওয়েব মেল, তারপর লিখতে পারি স্পার্ক মেল। এবং এগুলো কি করবো? এগুলো করবো হচ্ছে ইমেল সিগনেচার। লিখলাম আই উইল ডু জিমেল, ইয়াহু, হটমেল, ওয়েব মেল, স্পার্ক মেল, ইমেল সিগনেচার। সিগনেচার কি? ডিজাইন। আমি এভাবে লিখতে পারি। এখন সে আমাকে বলতেছে সো ইউর গিগ টাইটেল ইজ টু লং, শর্ট টাইটেল সেল মোর, তাই না? আমি এখানে আরেকটু লিখি, আরেকটু কি সাপোজ লেখার কিছু নাই, আরেকটু স্পেস দিয়ে লিখি। এখন দেখেন আমরা যখন এখানে বলবে টু লং, এই যে লিখছে টু লং, এই টু লং পর্যন্ত আসা যাবে না। যে টু লং আসছে তাহলে ছোট করতে হবে। টু লং এর আগ পর্যন্ত, যেমন এই পর্যন্ত সো রাখা যাবে, সো রাখা যাবে, কিন্তু যখন টু লং আসবে তখন কি সেটা আর ইউজ করবেন না টাইটেল হিসাবে। আমার সাজেশন থাকবে আপনার এখানে কি 65 ডিজিটের মধ্যে কাজ শেষ করবেন। কয়টা? 65। তো কি করবো আমরা? যে টু লং থাকবে সেই পর্যন্ত যাবো না। সো আছে সমস্যা নাই। সোর পর যখন টু লং এ যাবো তখন কি এটা আমাকে, এখন দেখেন টু লং, এই টু লং হলে কি আমরা কাজ করবো না বা নিবো না। যখন টু লং হবে বাদ দিবেন। আমি আপাতত এটুকু দিচ্ছি, আমার এতটুকু লাগবে। আমি কি লিখছি দেখেন, আমি লিখছি এখানে জিমেল, ইয়াহু, হটমেল, ওয়েবমেল, স্পার্কমেল, ইমেল। এখানে স্পার্কমেলটা আমি জনপ্রিয় না, এটা বাদ দিলাম। তাহলে কি হলো এখন দেখেন, আমি ইউজ করলাম হচ্ছে আই উইল ডু জিমেল, ইয়াহু, হটমেল, ওয়েবমেল, ইমেল সিগনেচার ডিজাইন। তাহলে কি হলো? ওরা বলতেছে জাস্ট পারফেক্ট। তাহলে কি 60টার মধ্যে রাখছে, এটা 53। আপনারা এই কাজটা করবেন সবসময়। যদি ওরা বড় দেখেন, বড় হলে কত রাখা সম্ভব? আমাদের টু লং এর আগ পর্যন্ত আমরা রাখবো। যদি টু লং হয়ে যায় তাহলে কিন্তু আর ওটা নেওয়া যাবে না। আরেকটা কাজ করেন, আমাকে বলতে পারেন যে ভাই এখানে কাজ করা যায়, এখানে যে জিমেল আছে, ইয়াহু আছে, আমরা কাজ করি জিমেল ইয়াহুর মাঝখানে একটা করে কমা দিয়ে দিই, যেহেতু এগুলো কি ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্ম, তাই না? ইয়াহুর পরে আমরা একটা ব্যাক স্পেস দিয়ে একটা কমা এখানে দিয়ে দিই। তাহলে হটমেলের পরে কি আছে? হটমেলের পরে ওয়েবমেল আছে, এখানে একটা কমা দিয়ে আমরা কি কমা দিই।
তাহলে কি দেখা যায়, ভালো লাগবে যে হ্যাঁ এটা কি ভিন্ন ভিন্ন জিনিস, তাই না? দেখেন এখানে কি করলাম, ডুর পরে জিমেল কমা ইয়াহু কমা হটমেল কমা ওয়েবমেল, কমা কমা দিলাম। এই ক্ষেত্রে এই কমা ইউজ করলে কি হবে, ওটার যে নির্দিষ্ট এরিয়া, যেমন ইয়াহুর এই পর্যন্ত এরিয়া, এরপরে কিন্তু এরিয়া নাই। হটমেলেরও সেম, এতটুকু এরিয়া। ওয়েবমেলের কিন্তু এতটুকু এরিয়া। তো সেক্ষেত্রে কি হবে, ওরা এই জিমেল আর এই পর্যন্ত আসতে পারবে না। যদি কেউ সার্চ করে ফাইবারে এসে জিমেল সিগনেচার ডিজাইন, যদি কেউ সার্চ করে ইয়াহু সিগনেচার ডিজাইন, তখন আপনার কি ইয়াহু আর সিগনেচার ডিজাইন আপনার এখানে এই একসঙ্গে ধরবে না। ওরা কি করবে, এটা ভিন্ন ভিন্ন ধরবে। জিমেল একটা, সিগনেচার ডিজাইন আরেকটা, ইয়াহু একটা, এটা আরেকটা। সেক্ষেত্রে কি করতে হবে আমাদের, এই মাঝখানে কমাগুলো রাখা যাবে না। যে মাঝখানে কমা আমরা বাদ দিয়ে কাজ করি, সাপোজ আমি মাঝখানে একটা বাদ দিলাম, এখানেও সেম কাজ, মাঝখানে বাদ দিলাম, এখানেও সেম কাজ, মাঝখানে বাদ দিয়ে স্পেস রাখলাম। তাহলে কি হবে, যখন কেউ সার্চ করবে জিমেল সিগনেচার ডিজাইন লিখে, তখন এই কিওয়ার্ডটা ধরবে। যখন লিখবো ইয়াহু সিগনেচার ডিজাইন, তখনও ধরবে। যদি লেখে যে সাপোজ ইয়াহু সিগনেচার ডিজাইন না, যদি লেখে কেউ যে ওয়েবমেল সিগনেচার, তাও ধরবে। যদি কেউ লেখে হটমেল সিগনেচার, তাও ধরবে। কারণ এটা কি, কোনো এরিয়া ভাগ করা নাই। ওরা কি চাইলে এখান থেকে এখানে আসতে পারে। তাহলে কি করবো, আমরা দুটো খেয়াল রাখতে হবে। আমাদের শুরুর দিকে আমরা সবসময় ডু রাখবো। কি রাখবো, ডু। তাহলে আই উইল ডু, আমি করব। আমি করব, কি করব, জিমেল ইয়াহু হটমেল ওয়েবমেল ইমেল সিগনেচার ডিজাইন। আর এই সিগনেচার ডিজাইনটাকে সব লাস্টে রাখলাম, এটা আমাদের কি মেন কিওয়ার্ড। তাহলে কোনটা, এটা ইমেল সিগনেচার ডিজাইন। এইভাবে কি আমাদের ক্লিকটা রাখতে হবে। তাহলে ফার্স্ট কাজ কি, ডু দিয়ে শুরু করব, এবং শেষ কাজ কি, এর মধ্যে কোনো আমরা কমা রাখবো না। এরপরে আপনি কি ইচ্ছা অনুযায়ী লিখতে থাকেন। আর এখানে যে দেখেন যেগুলো ইউজ করছে, এখানে আমি প্রত্যেকটা কিন্তু একটা কিওয়ার্ড, আপনারা যে কিওয়ার্ড রিসার্চ করছেন, দেখেন জিমেল আছে, ইয়াহু আছে, হটমেল আছে, সিগনেচার আছে, ডিজাইন আছে। দেখেন আপনারা কে কে সার্চ করছেন, আপনারা সার্চ করছেন, তাহলে দেখেন আপনাদের ডেসক্রিপশনটা বা কিওয়ার্ডটা, এগুলো অবশ্যই তার মধ্যে আছে। কারণ এগুলোই কি আমাদের প্রত্যেকটা পপুলার কিওয়ার্ড। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই হলো আমাদের কি বিষয়টা। এরপরে কি সিলেক্ট ক্যাটাগরি, যেহেতু আমরা কাজ করব ডিজিটাল মার্কেটিং এ, আমরা এখান থেকে কি সিলেক্ট ক্যাটাগরি ধরতে পারি, কোনটা, ডিজিটাল মার্কেটিং হিসেবে। কি ধরতে পারি, ডিজিটাল মার্কেটিং হিসেবে। কিন্তু আমরা এটার জন্য জাস্ট এই গিকটার জন্য আমরা এখানে লিখবো গ্রাফিক অ্যান্ড ডিজাইন, এবং সাব ক্যাটাগরি দেব বিজনেস কার্ড, সরি, সাব ক্যাটাগরি দেব বিজনেস কার্ড অ্যান্ড স্টেশনারি, এবং এখানে এসে দেবো স্টেশনারি। এই তিনটা খেয়াল রাখতে হবে শুধুমাত্র কি এই কিওয়ার্ডটার জন্য। একটা স্ক্রিনশট দিয়ে রাখি দিই। দেখতে হয় বলুন তো, ক্যাটাগরি দেবো আমরা গ্রাফিক অ্যান্ড ডিজাইন, আর এখানে দেবো বিজনেস কার্ড স্টেশনারি, এখানে দেবো শুধু স্টেশনারি। চাহিদা অনেক বেশি এইভাবে দিলে। যদি এখানে ডিজিটাল মার্কেটিং দেন, সেটাও দেওয়া সম্ভব, কিন্তু এটা কি আমাদের সার্চ আউটপুট একটু কম পাবেন। তো আপনারা এই কাজটা ফলো করবেন। ক্লাস নাম্বার 13 ফোল্ডারে করেন আপনাদের আজকের ক্লাস নাম্বার 19। এটা লাগবে পরে, এটা আমি আপনাদের ক্লাস রেখে করে আপলোড দিয়ে দেবো। ঠিক আছে, ওকে। তো এই হচ্ছে আমাদের কাজ। এরপর আপনাদের এই কাজটা বাকি আছে অনেকেরই, প্রাইসিং করা, ডিসক্রিপশন করা। এটা আগামীকাল দেখবো। আজকে কোনো ব্যাচে এই কাজটা সহজে করতে পারেন নাই, কারণ আপনারা অনেক টাইম পান নাই। তাহলে খেয়াল রাখতে হবে, টাইটেল রাখার সময় কিভাবে রাখবো, ডু দিয়ে লিখবো, এবং কোনো কমা রাখবো না। এই হচ্ছে আমাদের কি এটার বিষয়। সবাই কি বুঝতে পারছি আমরা? কারণ প্রশ্ন আছে? তো কোথায় আপলোড দেবেন? আচ্ছা, স্ক্রিন শেয়ারিং এ আসছেন, আপনাদের কাজগুলো দেখি আমি। কাজগুলো দেখে কাজটা রিভিউ দিই আগে, তারপরে যাওয়া যেটা যাবো, না যাওয়া গেলে যাবো না। ডিজাইন করছেন, তারপরে ডেসক্রিপশন লিখছেন। জি,
এগুলা কি আপনার লেভেল 1 করার পরে পাইছেন সার্চ অপশন? আচ্ছা, এখন এটা তো ইশায় কাজ করবেন সবাই। আপনারা তো যে কোনো ইমেল সিগনেচার ডিজাইন করলে ওটাকে রেস্ট ক্লিক করতে পারতেছেন, তাই না? নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আপনারা যে কি করতেছেন, কি বলে এটাকে, ফটোশপে ডিজাইন করতে চেক করতে পারতেছেন। তারপরে কাস্টম HTML টেমপ্লেট ফাইলগুলো আছে সেগুলো আপনাকে দেওয়া আছে। এগুলো কিন্তু চেঞ্জ করার যে সক্ষমতা সেটা কিন্তু আপনাদের মধ্যে হয়ে গেছে, তাই না? এখন এটা প্রশ্ন কোনটা, যেখানে কি আমাদের ব্যাকগ্রাউন্ড যাচ্ছে না। ব্যাকগ্রাউন্ড যাওয়ার ক্ষেত্রে কি করতে পারি আমরা? ফটোশপে ডিজাইন করতে পারি। সেই ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটা কেন PNG করতে পারি। আচ্ছা, এক মিনিট। হ্যালো, জি, কে বলছিলেন? ও না, ভিডিও দেখা হয় না, এটা ডাউনলোড দিচ্ছে এখন আমি ক্লাসে তো। ঠিক আছে, আপনি সেন্ড করে পাঠাই দিন লিঙ্কটা। ঠিক আছে, ওকে। ওকে, ঠিক আছে। জি জি, ওকে। জাফর ভাই দিয়েছেন ভিডিও, না?
পড়েন, দেখেন কি লেখা আছে এখানে, পড়লে বুঝতে পারবেন। আপনাদের অনেকেরই এই ভিডিও করার সক্ষমতা ছিল, বা হয়তো আপনারা কেউ এটা অ্যাচিভমেন্ট করতে পারেন নাই, এটা সব থেকে দুঃখের বিষয়। আপনাদের অনেকেরই এই জ্ঞানটুকু ছিল, কিন্তু আপনারা টোটালি এই বিষয়টা ফোকাস করেন নাই অনেকেই, মাইক্রো ওয়ার্কারটাকে সেভাবে গুরুত্ব সহকারে দেখেন নাই। কারণ অনেকে যেখানে আর্নিং করছে সেখানে আপনারা করেন নাই। যারা করেছেন তারাই আজকে ভিডিওতে আছেন, যারা নাই তাদের ভিডিওতে নাই। এই ভিডিওগুলো আমাদের প্রতিমন্ত্রী পলক স্যার হচ্ছে বুস্টিং করবে, মানে নোমান ভাই কোথায় গেল আর মিজান ভাই কই গেল? আর নাই না? আচ্ছা আচ্ছা, দেখতে হবে। তার থেকে কেন হয় নাই? আপনার ছবি এখনো গ্রহণযোগ্য না, ছবি আমার কাছে বাকি আছে। হ্যাঁ হ্যাঁ, সেটা আমি বলতেছি। আজকে হচ্ছে আপনাদের কি বার? আজকে হলো মঙ্গলবার না? আজকে কি বার? মঙ্গলবার। রিজান ভাই বাড়ির কাজ দেখান তো, স্ক্রিন শেয়ার করে। আহ, ভালো কথা। জাফর ভাই, আমারও তো সমস্যা হয়ে গেছে মনে হচ্ছে ল্যাপটপে। আমি ক্যানভাস যাচ্ছি, দেখেন স্ক্রিন তো শেয়ার করেছি তাই না? দেখা যায় স্ক্রিন? স্ক্রিন দেখা যাচ্ছে আমার? আচ্ছা, আমি একটু দেখাচ্ছি ক্যানভাতে। আমি দেখাচ্ছি একটু। ক্যানভা পুরো ইউজ করা আমার এখন। পুরো কি আছে এখনো? হ্যাঁ, পুরো আছে। আচ্ছা, এটা না, 4084। হাইট ছিল কত? 2480। আশি, 4084 এবং সরি 4083 এবং 2480 পিক্সেল।
তো কি করলাম 4083 এবং 2048 44 একটা কি করলাম একটা ডাইমেনশন নিলাম। এটা করবেন এখন। আচ্ছা দেখেন এটা কি একটা ডাইমেনশন নিয়েছি আমি। এখন আমাদের কাজ কি আপলোডের সময় কি করতে পারি, আমরা কিন্তু আমাদের যে স্ক্রিনশটগুলো ছিল সেগুলো আপলোড করতে পারি, যেগুলো আমরা স্ক্রিনশট দিয়ে কি করেছিলাম সেভ করে রেখেছিলাম, তাই না? এখন এই কথা আমরা এখানে আপলোড দিব। সাপোজ যেমন একটা এখানে আনলাম যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেলি আমাদের সেই ক্যানভাসের। সাপোজ ক্যানভাসের একটা সাইজ করে ফেলি এখান থেকে, ক্যানভাসে একটা রং দিয়ে দিলাম আপাতত সিঙ্গেল কালার। এখন এই কালারটা যদি দেখা যাচ্ছে কি খারাপ দেখা যাচ্ছে, তাই না? এটা এখন দেখেন এটা রাখলাম আমি, কি করলাম এটাকে যদি আমি চেঞ্জ করে দিই দেখতে খারাপ দেখা যাবে, কারণ কি এটার ব্যাকগ্রাউন্ডে পিএনজি ফরম্যাট নাই। তো এই ক্ষেত্রে করণীয় কি আমাদের, এই ক্ষেত্রে করণীয় হচ্ছে আমাদের এইটাকে আমরা কি করব আপলোড দেব না, এটা আমরা কি করবো এটা আমরা এখানে ডিজাইন করব। কি করব এটা আমরা এখানেই ডিজাইন করব। তাহলে কি হবে তখন আমাদের কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড থাকতেছে না, তখন আমি যে কালার দেবো তখন সেই কালার থাকবে। এটা হলো আমাদের ক্যানভার মাধ্যমে সিস্টেম। কারণ আপনি এখানে যদি এই জিনিসটা যদি আপনি ফটোশপে ডিজাইন করতে পারেন তাহলে আপনি কেন এখানে পারবেন না ক্যানভাতে। আপনার ফার্স্টে কি আসছে ছবি আসছে এখানে একটা, তাই না? আপনি এটাকে আপাতত কি রাখেন বাম পাশে রাখেন, এখানে রেখে দেন। আপনি একটা ছবি নেবেন আগে, তাই না? ছবিটা কি আছে চারদিকে বর্গাকৃতি, মানে কাজ করেন ফটোসে আসেন বা এলিমেন্টে আসেন, এলিমেন্টের ছবি সাইজ নেন বর্গাকৃতির। যেমন লোড হচ্ছে, আমি গ্রিড নেবো এখান থেকে, গ্রিড নেবো কেমন বর্গ আকৃতির গ্রিড। তো আমি এটা নিচ্ছি, ক্লিক করলাম এটাকে। এখন কাজ করবো কি আমি গ্রিডের মধ্যে গ্রিডটা ছোট করবো, গ্রিডটা আমার তত বড় লাগবে না, গ্রিড লাগবে ছোট একটা আমার যেটা আমার প্রয়োজন। সাপোজ এই সাইজ লাগবে, এটাকে আমি আরেকটু করে রাখলাম এবং এটা শেষ। এখন কাজ কি গ্রিডের মধ্যে ছবিটা ইমপ্লিমেন্ট করা, আপলোড থেকে ছবি আপলোড দিই, আমার ছবিটা আপলোড দেওয়া নাই, সাপোজ এটা নিচ্ছি আপাতত আমি। এটাকে এর সঙ্গে কি করবো এটা ঢুকাই দিলাম, তাহলে কি হলো দেখেন ছবিটা কিন্তু হয়ে গেল অ্যাডজাস্ট। এইভাবে কিন্তু কাজটা করতে পারি। তাহলে কি হলো ছবিটা দেখেন, এই যে ছবিটা এখানে আমাদের যেটা আছে এই ছবির সাথে এই ছবি কি দেখেন তো মিলেছে কিনা, দেখা যায় কি দেখেন তো, এই যে ছবিটা এখানে আছে এর সাথে কি এটার সম্পর্ক আছে? আচ্ছা, তাহলে কি চারদিকে রাউন্ড আছে যাতে রাউন্ড না, তাই না? রাউন্ডটা করতে পারো সমস্যা নাই। আবার ফটো এলিমেন্টে আসেন, এটাতে গ্রিড নেবেন আপনার সেই গ্রিড যে গ্রিডের ডান দিকে কি আছে বামে ডানে রেডিয়াস কমানো। যেমন দেখেন আমি এটা চেঞ্জ করে নিচ্ছি আপাতত, ছবিটা এটা ডিলিট করে দিই আমি, এটাও ডিলিট করে দেবো। এখানে দেখেন এখানে যে আপনারা পাবেন রেডিয়াস পাবেন, এর মধ্যে একটা আছে চারকোনা আকৃতির, কোথায় ওইটা, এই যেটা। আপনি কি এই তাহলে কি হবে আপনার চারদিকে রাউন্ড গুলো আসতেছে। এখন সেম ভাবে এটাকে আপনি আপনার মতন সাইজ করে ডানে এবং ছোট বড় করে নিতে পারেন। সেম ভাবে আগের মতন ছবিটা আপলোড করবেন, ক্লিপিং করবেন। তারপর এক কথায় ইমেল সেন্সর কি করবো আমরা এখানে স্ক্রিনশট দিয়ে এখানে আপলোড দেবো না, দিলে কি হবে ব্যাকগ্রাউন্ড আপনি চেঞ্জ করতে পারবেন না। তো সেক্ষেত্রে আমরা এই ডিজাইনটা এখানে ডিজাইন করতে পারি, এটা একটা আমাদের সাইড। আর একটা সার্চ করতে পারি যেমন ফটোশপ ডিজাইন পারি, যে ফটোশপে কাজ পারি আমরা, ওটাকে আমরা এখানে কাজ করবো, এটা একটা অপশন। তো কিভাবে করবেন না, এটা আপনার কি একান্ত পার্সোনাল বিষয় যে আপনি এইভাবে কাজটা করে যাচ্ছেন। আর একটা যদি কাজ করতে পারেন যদি আপনি ব্যাকগ্রাউন্ডে হোয়াইট রাখেন, যেমন এই ক্যানভাসে কি ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট রাখবো আমি, এটা কালার কি অ্যানিমেট থাকবে না, জাস্ট হোয়াইট কালার থাকবে। এখানে ছবি এখন যদি আপনি দেন তাহলে কিন্তু খারাপ দেখা যাবে না, দেখেন। ঠিক আছে, এইভাবে কি আপনি চাইলে এর সঙ্গে মিল রেখে ব্যাকগ্রাউন্ডটা রাখতে পারেন। রেখে আপনি কি এখানে রাখলেন, এখন কি আপনার হেডিং রাখবেন, সাপোজ আপনি টেক্সটে যান, টেক্সট থেকে হেডিং লেখা নিয়ে আসেন, নিয়ে আপনি এখানে কি লিখবেন যে HTML ইমেল সিগনেচার, আপনি এখানে লিখতে পারেন HTML। সব থেকে মজা পাওয়া যায় হচ্ছে আপনার ডিজাইন পারেন, তাহলে কি হলো HTML
তাহলে কি আপনি এটাকে হেডিং হিসেবে দাঁড় করে দিলেন, ধরলাম, ধরে কি আমাদের যেখানে প্রয়োজন সেখানে আমরা এটাকে রাখলাম। এখন কি আপনি ডটের রং চেঞ্জ করেন, যেন ব্যাকগ্রাউন্ড হচ্ছে কি আপনার সাদা, এখানে কালো ফুটতেছে ভালো, যে জানেন না একটু হলুদ কালারের চাচ্ছি, হলুদ হালকা হয়ে গেছে, কালো করে দেন, বা একটা পার্পল রাখেন। সব থেকে বেস্ট হবে ব্যাকগ্রাউন্ডে পার্পল কালার অথবা হোয়াইট রাখ, সরি ইয়েলো মানে হলুদ এবং পার্পল, এই দুইটা আর হচ্ছে সাদা, তিনটা সব থেকে বেশি ফুটবে। এবং দেখেন এটাকে আমরা যদি চাই কি করতে পারি, অ্যালাইনমেন্ট ঠিক করতে পারি। পজিশনে আসবেন, পজিশনে এসে বাম ডানে উপর নিচে মিডিল, বাম ডানে মিডিল, এখান থেকে উপর নিচে কিন্তু বেশি করে রেগে গেছে, আপনি হালকা নিচে ডাউন করে দেন, তাহলে ঠিক হয়ে গেল। তাহলে এখন দেখেন দেখা যাবে না। আরেকটা কাজ করতে পারেন কি, এর পিছনের সাইজ করতে পারেন, যেমন আমি এর পিছনের ব্যাকগ্রাউন্ড দেবো, তো কিভাবে করতে পারি, একটু ছোট করি, ছোট করে এটাকে আরেকটু ডানে আনি। আমরা এখান থেকে একটা কাজ করবো, সেটা হচ্ছে এলিমেন্টে যাব, এলিমেন্টটাকে শেপ নেব, শেপ নেব এটার, এই শেপটা নিয়ে আমরা এটাকে আমাদের যে ইমেল সিগনাল সাইজ আছে সেই সাইজ মতন একটু বড় করব। যেমন এটা এখানে এতটুকু একটু বড়, বেশি না, এবং এখানেও সেম, এই যে এখানে শেষ হবে একটু বড়, উপর থেকে দেখেন এটা কতটুকু আছে, এতটুকু আছে, এতটুকু, ওকে। এখন কি ওটা আমরা হালকা কালার দিয়ে সেন্ড টু ব্যাক দেবো, সেন্ড টু ব্যাক, তাহলে কি হলো, এটার পিছনে কোন চলে গেছে ওইটা, এটার পিছনে কোনটা বলেন তো, এটার পিছনে হচ্ছে এটা, এটাকে আমরা কি হালকা একটা কালার দেবো, যেটা এটাকে এই ব্যাকগ্রাউন্ডে যে হোয়াইট আছে তার থেকে কি করে ধরবে। সাপোজ এটাকে আমরা এই কালারটা দিচ্ছি, যেটা আমরা কালার দিয়েছিলাম ওইখানে, এটা দিলাম, দেওয়ার পরে এখন কি আমরা এটাকে এখানে দেবো, এটাকে একটু ছোট করে দেবো, সেম ভাবে এখানেও তাই করবো, উপর নিচে একটু ছোট বড় হবে। এখন দেখেন এটা কিন্তু আলাদা একটা কি রূপ সে ধারণ করলো। আর একটু চাপাই দিই সামান্য পরিমাণ। এখন দেখেন এটা আমাদের কি পার্পল, এটাও কি পার্পল কালার ম্যাচ হয়ে গেল, এর সঙ্গে কি আমাদের এটা একটা কালার দিলাম ব্যাকগ্রাউন্ড হিসেবে। আমরা কাজ করতে পারি, এটাকে আমরা কি এত ব্রাইট না আর একটু ঝাপসা করে দেবো, একটা হালকা করবো, হালকা বলতে ডকুমেন্টে যাবো, এখানে গেলে হালকা রং পাওয়া যাবে, এখান থেকে একটু হালকা, বেশি না, এত দেখতে খারাপ দেখা যাচ্ছে, একটু হালকা করতে পারি, সাপোজ এতটুকু রাখলাম, রেখে ওকে। এখন দেখেন এটা কি আরেকটা নতুন রূপ দিল, এইভাবে কাজটা করতে পারি আমরা, ঠিক আছে। দাগ মানে স্ক্রিনে আছেন, দেখা যাচ্ছে না আপনার স্ক্রিন, তো এখানে আমার স্ক্রিনে আছে। হ্যাঁ হ্যাঁ, ভালো হবে এটাই। কোন দাগ বলছেন আমি বুঝতে পারছি না ঠিক। হ্যাঁ, তো দেওয়া যাবে, এর তো সমস্যা না তো। এটা আপনার জিনিসের থেকে নেবেন, এলিমেন্ট থেকে নেবেন। আচ্ছা হ্যাঁ, এলিমেন্ট আপনার ইয়ে আছে না, এই যে কি বলে রেক্টেঙ্গেল আছে না, ওইটাকে চাপাই দিবেন, চাপে লম্বা লম্বা করে দিবেন, তাতে হয়ে গেল। দেখাচ্ছে আপনাকে এটা, যেহেতু ক্যানভা আপনার কি ফটোশপের টুল পাবেন না, সেক্ষেত্রে কি আপনাকে
ক্যানভাস যেগুলো আছে সেগুলোকে কি করতে হবে, ফটোশপ বানিয়ে নিতে হবে। বানিয়ে নিলে কিন্তু আপনার কাজটা কি সহজ হয়ে যাবে। আর যখন আপনি এটা বানাবেন, সমস্যা হবে এটা। কত জানো এটা সিস্টেম। জি। কে কে পান নাই এটা বলেন তো, কে কে পান? আচ্ছা আমি আপনার স্ক্রিনে দেখা দিচ্ছি। স্ক্রিন দেখা যায় এখন? এখানে দেখেন এই যে গ্রিড আছে না, গ্রিড থেকে করতে পারেন বা শেপ থেকে করতে পারেন, বা এখান নিচের দিকে আসলে পাবেন আপনি, বা গ্রেডিয়েন্ট ইউজ করেন না ইউজ করে ঠিক, ঠিক আছে গ্রেডিয়েন্ট ইউজ করবেন না। লোড হচ্ছে এখনো। তাই গেলাম যা ফটোসে। এই দেখেন এই যে লাইন, এলিমেন্টের মধ্যে এই যে লাইন, ঠিক আছে। এটা আপনি সাপোজ এটা নিলেন, বাটন নিলেন, যেটা নেন ক্লিক করলে চলে আসলো এখানে। এখন এটা কি আপনার কালারে আছে না, এটা আপনি ঘোরাতে পারবেন, এখানে ঘোরানোর অপশন আছে, ওটা ঘুরাইয়া লম্বা করবেন আপনার মতন করে, যেটা আপনার প্রয়োজন দিয়ে ঘোরাবেন ওদিকে ঘোরাবেন, ঘোরাইলে ঘুরবে ওরা, দেখেন এভাবে ঘোরায় লম্বা করতে পারবেন, ঠিক আছে। এটা করতে পারেন, বা আপনি চাইলে আরেকটা যেটা শুধু স্টক কালার, যেটা স্টক টানতে পারেন। এটা সেম আপনার এটা ঘোরান, এটা আছে এখানে, ঠিক আছে। দেখেন এখানে কি গুণ চিহ্ন করে ফেললাম। যেভাবে আপনি রং এখানে ক্লিক করলে রং চেঞ্জ করা যাবে, কিন্তু আগে জানেন কোনো কিছু রং চেঞ্জ করতে কি হবে। এই হচ্ছে বিষয়। ছবি বলতে আপনার ছবি ইউজ করবেন, এটা বলছি আমি। পিক্সেল.com ইউজ করবেন। আপনারা কাজ করবেন এই যে এই গ্রুপে আপনাদের যে ডিজাইন গুলো আছে না, সেগুলো পোস্ট করবেন। পোস্ট করে বলবেন যে আমি ফাইবার গিগের জন্য ইমেজ গুলো তৈরি করেছি, মতামত দেন যে কোনটা ঠিক হয়েছে কোনটা ভুল হয়েছে। পাবলিক গ্রুপ, এখানে আপনারা 4 ব্যাচে সবাই আছেন, আর বাইরে কিছু ট্রেনাররা আছেন। হ্যাঁ, আপনাদের অবশ্যই কি করবে, এখানে রিভিউ দেবে যে হ্যাঁ এটা খারাপ হয়েছে, ভালো হয়েছে, আরো চেঞ্জ প্রয়োজন আছে, এখানে এটা ঠিক হয় নাই, মতামত দেবে সবাই।
কিসের ইমেজ বুঝে নেই। এত নোট দিচ্ছে কেন? ফেসবুকে সার্ভার প্রবলেম নাকি আমাদের নেট প্রবলেম, কোনটা? বেশ কিছুদিন সমস্যা হচ্ছে এটা। জি। হ্যাঁ শুনতেছি ভাই, বলেন। হ্যাঁ শুনছি, বলেন। হ্যাঁ। যেমন? আচ্ছা আসেন, তার আগে কাজ করি। আমার এখানে একটা জিনিস রানিং আছে, বন্ধ করে দেই।